বন্ধুরা, যাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের কিন্তু টিন সার্টিফিকেট ট্যাক্স ইনফো আপডেট করতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে। অনেকে আসলে এই ভুলটাই করে যে কীভাবে সে ট্যাক্স ইনফোটা আপডেট করবে। কিন্তু আজকে আমি ভিডিও করার পর অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কারভাবে যে আপনি কীভাবে ট্যাক্স ইনফো আপডেট করবেন। পরবর্তীতে আর কোনো ধরনের ট্যাক্স ইনফো আপডেট করার জন্য ভুল হবে না। তাহলে চলুন আমি বেশি কথা না বলি বাড়িয়ে ভিডিওটা দেখে আপনাদেরকে। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে ওই ব্রাউজারে যেন আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে ইমেলে সেই ইমেলটা লগ ইন করা থাকে, তাহলে আমাদেরকে আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। প্রথমে ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে সরাসরি লিখবেন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখলেই হবে, যথেষ্ট, এর বেশি লিখতে হবে না। সরাসরি আপনাকে গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে যাচ্ছি, ওকে সাইন ইন যে বাটন দেখছেন ওখানে ক্লিক করে দেবেন। সরাসরি আপনাকে এখানে সরাসরি নিয়ে যাওয়া হবে এবং শুধু 3 ডট মেনুতে ক্লিক করবেন বাম পাশে। এখান থেকে আপনি ইউটিউব অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনাকে কী করতে হবে, আবার পুনরায় 3 ডট মেনুতে চলে যেতে হবে এবং এখানে আপনি পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে এখান থেকে আপনার কোনটার মাধ্যমে মনিটাইজেশন করা সেটাই সিলেক্ট করতে হবে। এটা কি কোনটার মাধ্যমে রেজিস্ট্রেশন করা বা কোনটাই আপনি ট্যাক্স ইনফো আপডেট করতে চান। কারণ অনেকের হয়তো ফেসবুক থাকে, টিকটক থাকে, ইউটিউবও থাকে করার জন্য। এখন আমাদের যেতে হবে ম্যানেজ সেটিং। সরাসরি আপনি এই পেজে আসার পর এদিকে নিচের দিকে ভালো করে খেয়াল রাখবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে ইউনাইটেড ট্যাক্স ইনফো এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ট্যাক্স ইনফোটা কী অবস্থা আছে। এখন আপনাকে শো ট্যাক্স ডিটেলস এই অপশনে ক্লিক করতে হবে এবং নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেতে হবে এবং সাবমিট নিউ ফর্ম এই অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট নিউ ফর্ম এই অপশনে ক্লিক করবেন। স্টার্ট ফর্ম এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার যে ইমেল দিয়ে খোলা হয়েছিল যে অ্যাডসেন্সটা সেটার ভেরিফাই করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি পরবর্তী পেজ অপশনে যেতে পারবেন। আমাকে সরাসরি লগ ইন করে নিয়ে যাচ্ছে এবং যে পেজে নিয়ে যাওয়ার কথা সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেই এ হচ্ছে আমার মূল পেজ, এখানে 1 নম্বর পেজ। এখানেই আপনি ভুল করতে পারেন। এখানে আপনার এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট সেটাই সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু পার্সোনাল অর্থ হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস অ্যাকাউন্ট নন ইন্ডিভিজুয়াল, আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব যেহেতু এটা পার্সোনাল ব্যক্তিগত। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি ইউনাইটেড সিটিজেন মানে আপনি কি ওখানে বসবাস করেন, যদি বসবাস করে থাকেন ইয়েস দেবেন, আর যদি বসবাস না করে থাকেন নো দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আসছে আমাদের কাছে এখানে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ ভিজিট ইউর প্রিভিয়াস সিলেক্ট অ্যান্সার পেজে নিয়ে আসা হবে। এই পেজে আপনি 1 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন এবং স্টার্ট W8 উইন ফর্ম এই অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আপনার সামনে আরেকটা ফর্ম চলে আসবে যেখানে আপনার ট্যাক্স আইডেন্টিফাই এই অপশনে আপনার নামটা দেওয়া থাকবে। তারপর আপনার এটা অপশনাল মাঝখানেটা এবং এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করার পর আপনার টিন সার্টিফিকেট এখানে দিতে হবে। আপনার যে টিন যদি থাকে সেই টিন নাম্বারটা, যদি না থাকে NID দিয়ে টিন সার্টিফিকেট করতে পারবেন। এই ধরনের অনেক ভিডিও আছে। টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে নেক্সট বাটনের বন্ধুরা পরবর্তীতে এই অপশন নিয়ে আসা হবে। এখানে আপনি টিক চিহ্ন দিবেন
এই ঘরে টিক চিহ্ন দিয়ে আপনি আপনার স্টেট অ্যাড্রেস অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাড্রেসটা এখানে অটোমেটিকলি বসে যাবে, সম্পূর্ণ অ্যাড্রেস কমপ্লিটলি। তারপর আপনি মেলিং অ্যাড্রেস এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ কিছু দেখে নেবেন যে কিভাবে কি দিলেন, কোথায় কোনো ভুল আছে কিনা। যদি থাকে ঠিক করে দেবেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে এই অপশনে আপনাকে ইয়েস আই এম এলিজিবল ফর রিসেট উইথ হোল ট্রেড এই অপশনে ক্লিক করে দেবেন এবং এই ঘরের টিক চিহ্ন দিয়ে কান্ট্রি সিলেক্ট করে দেবেন এবং নিচের দিকে চলে যাবেন। এখন এই অপশনে আপনি আদার্স কপিরাইট রয়্যালটিজ ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে আপনি যুক্ত আছেন কিনা সেটা টিক চিহ্ন দিয়ে আর্টিকেল অ্যান্ড প্রোগ্রাম অপশনে 12 অ্যান্ড প্রোগ্রাম 2 এবং এই পাশে 3 হোল্ড 10% দিয়ে দেবেন এবং এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। পরবর্তীতে আবার এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে আর্টিকেল 7 0% পার হোল্ড দিয়ে দেবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং এই ঘরেও টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে আবার আর্টিকেল 12 এখানে 10% হোল্ড দিয়ে দেবেন এবং এখানে টিক চিহ্ন দিবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এগুলো রিভিউ দেখানো হবে যে আপনি যে সকল তথ্যগুলো পিছনে দিয়েছেন সে সকল তথ্য দেখে আবার নেক্সটে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, এই অপশনে আসার পর আপনি অ্যাক্টিভিটি অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস এটাকে দুইটা অপশন আছে এখানে। এখানে আপনি নো এই অপশনটা সিলেক্ট করে দেবেন এবং এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই ঘরেও আপনি টিক চিহ্ন দিবেন এবং এখানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যদি ইমেইলে কোনো ডকুমেন্ট নিতে চান তাহলে টিক চিহ্ন দেবেন এবং মেলিং অ্যাড্রেসে মানে আপনার কোনো মেলের অ্যাড্রেসে কোনো ডকুমেন্ট চান কিনা, যদি চান তাহলে এখানে দিবেন, না চাইলেও সমস্যা হয়। তারপর এখানে সব কিছু দেখে নেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে কনফার্ম টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে একবারে শেষ কনফার্ম টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যা আছে তাই থাকবে। তারপর এখানে আপনার স্বাক্ষরটা এজ দিয়ে দেবেন, এজ দিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন সর্বশেষ। ওকে, টিক চিহ্ন বারে ক্লিক করে দেবেন, এজ দিয়ে দেবেন, সাবমিট। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর সকল কিছু সাবমিট হয়ে যাবে। দেখুন এই যে অ্যাক্টিভেট, অ্যাপ্রুভ, সব ক্লিয়ার যা ছিলেন দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ট্যাক্স ইনফো আপডেটে কীভাবে আপলোড করতে হয় সম্পূর্ণ ডিটেলস। যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে বেল বাটন দেখবেন, সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো বাটন অন করতে বলবেন না। তা বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।